হজরত আয়ুব আলাইহিসসালাম ছিলেন ধনী, সম্মানিত ও আল্লাভীরু একজন নবী। তার ছিল বিশাল সম্পদ, অসংখ্য খামার, গবাদি পশু, চাকর চাকরি, সুন্দর পরিবার। কিন্তু তিনি কখনো অহংকার করেননি। সব সময় বলতেন, সবই আমার রবের নেয়ামত। একদিন শয়তান বলল, আয়ুব শুধু তাই আল্লাহকে ধন্যবাদ দেয় কারণ তার কাছে সবকিছু আছে। যদি তার সব নেয়া হয়, সে আর আল্লাহকে স্মরণ করবে না। পরীক্ষা শুরু হলো। প্রথম আঘাত, তার সম্পদ নষ্ট হয়ে গেল। দ্বিতীয় আঘাত, তার গবাদি পশু মরে গেল। তৃতীয় আঘাত, তার ঘরবাড়ি ধ্বংস হয়ে গেল। চতুর্থ আঘাত, তার সন্তানরা মারা গেল। একদিনেই সবকিছু হারালেন আয়ুব আলাইহিসসালাম। কিন্তু তিনি শুধু বললেন, আল্লাহ দিয়েছেন, আল্লাহ নিয়েছেন, আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ। শয়তান এবার বলল, দেখি এখন তার শরীর কেড়ে নিলে কি করে। আল্লাহ অনুমতি দিলেন। আয়ুব আলাইহিসসালাম ভয়ানক রোগে আক্রান্ত হলেন। বছরের পর বছর তার দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল। মানুষ পর্যন্ত ঘৃণা করে দূরে থাকতে লাগলো। বন্ধু আত্মীয় সবাই ছেড়ে চলে গেল। কিন্তু তিনি কখনো বললেন না, আল্লাহ কেন আমাকে এমন করছেন। বরং বলতেন, আমার রব যখন দিয়েছেন তখনও আমি তার, এখন কষ্ট দিচ্ছেন তখনও আমি তার। এত কষ্টের মাঝেও তিনি আল্লাহর জিকির বন্ধ করেননি। তার স্ত্রী রাহমা তাকে দেখাভাল করতেন। একদিন তিনি কাঁদতে কাঁদতে বললেন, আপনি চাইলে আল্লাহ আপনাকে ঠিক করে দেবেন, শুধু দোয়া করুন। আয়ুব আলাইহিসসালাম শান্তভাবে বললেন, আমি অনেক বছর সুখে ছিলাম, এখন কষ্টের সময় এসেছে। আল্লাহ আমাকে যতটুকু কষ্ট দেবেন আমি ধৈর্য ধরব। কিন্তু যখন কষ্ট সহ্যের সীমা ছুঁয়ে গেল, তখন তিনি শুধু এতটুকু বললেন, হে আমার রব, কষ্ট আমাকে স্পর্শ করেছে, আপনি দয়ালু। তিনি আল্লাহকে অভিযোগ করেননি, শুধু জানান দিলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। আল্লাহ বললেন, পায়ের নিচে মাটি খুঁড়ো, সেখানে পানির ঝর্ণা বের হবে। তিনি খুঁড়তেই স্বচ্ছ পানি বের হলো। তিনি সেই পানি দিয়ে গোসল করলেন এবং পান করলেন। মুহূর্তের মধ্যে রোগ চলে গেল। তার দেহ আগের মতো সুস্থ ও সুন্দর হয়ে গেল। আল্লাহ তাকে আগের চেয়েও বেশি সম্পদ দিলেন। আল্লাহ তাকে আবার পরিবার দিলেন। মানুষ ফিরে আসলো, সম্মান ফিরল। আল্লাহ বললেন, ধৈর্যশীলদের আমি অপচয় করি না। আয়ুব আলাইহিসসালাম হাজার পরীক্ষার মধ্যেও কখনো অভিযোগ করেননি। তিনি শুধু আল্লাহর উপর ভরসা করেছিলেন। এই গল্পের শিক্ষা, সুখ হলে আলহামদুলিল্লাহ, কষ্ট হলে ইন্নালিল্লাহ। ধৈর্য সব দরজা খুলে দেয়। আল্লাহ সব সময় পরীক্ষা নেন, শাস্তি নয়। তিনি কাছাকাছি টেনে আনেন।